নমস্কার, দুপুর 12টা খবর দিনভর নিয়ে আমি অতনু রয়েছি আপনার সঙ্গে। আজ খবর দিনভরের শুরুতেই রেল দুর্ঘটনার খবরে নজর রাখতেই হবে। রেল দুর্ঘটনা বোধহয় এখন জলভাত হয়ে গিয়েছে। দেখুন, গত কয়েকদিনের মধ্যে কতবার রেল দুর্ঘটনার খবর আপনাদের শোনাতে হলো। এবার হাওড়া মুম্বাই মেল দুর্ঘটনার খবরে পড়লো কোথায় না, ঝাড়খণ্ডের চক্রধরপুরের কাছে। এখনো পর্যন্ত দুজনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে, 20 জন আহত হয়েছেন। রাজা খারসোয়ান এবং বড়াবাম্বু স্টেশনের মাঝে এই দুর্ঘটনা ঘটে। ट्रेन संख्या 12810 हावड़ा मुंबई मेल की दुर्घटना के बारे में जानकारी साझा कर रहा हूँ। यह ट्रेन सुबह 3:43 पर दुर्घटनाग्रस्त हुई। अब इसमें राहत और बचाव कार्य पूर्ण हो चुका है। 80% यात्रियों को बसों से चक्रधरपुर स्टेशन ले जाया जा चुका है और बचे हुए 20% एक स्पेशल ट्रेन से चक्रधरपुर ले जाए जा रहे हैं। इस घटना में 2 यात्रियों की मृत्यु हो गई है। চক্রধরপুরের কাছে ঠিক এইখানে তারই কিছুক্ষণ আগে একটা টাটাগামী মালগাড়ি বেলাইন হয়ে যায়, আর ওই বেলাইন মালগাড়িতেই হাওড়া মুম্বাই মেলের ধাক্কা। আর এই ধাক্কায় ট্রেনের 18টি কামরা বেলাইন। গত 2 মাসে এই নিয়ে তৃতীয়বার ट्रेन दुर्घटना। 39 हो रहा था तब सडनली पूरा ट्रेन हिल गया, समझे। मैं भी बैठा हुआ था, मैं खड़ा था, फेंका गया। फेंका जाने के बाद 2-3 बार उठने का कोशिश है, जब तक तो गाड़ी समझ ली एक के ऊपर एक ये हो रहा, गाड़ी का जो कंडीशन है। तो उसके बाद मालूम हुआ कि ड्राइवर से बात हुआ कि गाड़ी ड्रिल हो। उसके बाद मैंने उतर के देखा तो सब पैसेंजर लोग भी उतरने लगे और रात काफ़ी अंधेरा था। अंधेरा होने के कारण समझ में नहीं आ रहा लोगों को किधर जाए क्या है। मैंने इस आपका 6 से देख रहा सब गाड़ी ड्रिल हो गई, जबकि एसी का तो बहुत बुरा ही हाल है और लोग काफ़ी इंजोर्ड थे। यही देख कहाँ लोग को फिलहाल यहाँ पर कब सहायता टीम पहुँची? कारण ड्रिल होने का कारण है कि डाउन लाइन में NJBCT मालगाड़ी वो पहले से ड्रिल हो चुका था। उसी के ऊपर हमारा 120 में गाड़ी जा रहा था। ड्राइवर का कहना 120 स्पीड था। इसी एयर आपका हमारा अप लाइन एफेक्टेड। যে সময় দুর্ঘটনা ঘটে সে সময় এই হাওড়া মুম্বাই মেলের গতি ছিল ঘন্টায় 115 কিলোমিটার। থামানো যেত, থামানো দরকার ছিল, তার কারণ এখানে এই কিছুক্ষণ আগে একটি মালগাড়ি বেলাইন হয়ে যায়। কিন্তু তারপরেও এই মেল ট্রেন যাওয়ার অনুমতি মিলল কিভাবে? তাহলে ফল্ট কার, অনুমতি কে দিয়েছে? আমার সঙ্গে প্রতিনিধি আবির রয়েছেন। আবির, দেখো, দুটো গাড়ি পরস্পর বিপরীতমুখী পাশাপাশি লাইনে ছিল। মুম্বাই মেল ছিল হচ্ছে আপ লাইনে এবং ডাউন লাইনে ছিল হচ্ছে মালগাড়িটি। দুর্ঘটনাস্থল থেকে যে রিপোর্ট পাওয়া যাচ্ছে তাতে মালগাড়িটি প্রথমে লাইনচ্যুত হয় এবং লাইনচ্যুত হওয়ার কারণে দুর্ঘটনাগ্রস্ত মালগাড়ির যে বগি সেই বগি সেটি চলে আসে হচ্ছে আপ লাইনে। সেই সময় আপ লাইন ধরে প্রায় 115 থেকে 120 কিলোমিটার গতিতে ছুটে যাচ্ছিল মুম্বাই মেল। মুম্বাই মেলের সামনে চলে আসে দুর্ঘটনাগ্রস্ত মালগাড়ির বগি এবং তার দিকে ধাক্কা লাগে এবং যে কারণে দেখতে পাওয়া যাচ্ছে যে মুম্বাই মেলের ইঞ্জিন সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন প্রশ্নটা হচ্ছে যে যেখানে দুর্ঘটনাটি ঘটেছে সেই দুর্ঘটনাটি মুম্বাই মেল যে স্টেশন অতিক্রম করে গিয়েছে সেখান থেকে খুবই কাছে এবং রেলের টেকনিক্যাল রিপোর্ট অনুযায়ী যে স্ট্যাটাস সিগন্যাল এবং অ্যাডভান্স স্ট্যাটাস সিগন্যাল সেই দুটির মাঝে দুর্ঘটনাটি ঘটেছে। এক্ষেত্রে প্রশ্ন হচ্ছে, যখন মালগাড়িটি আগে লাইনচ্যুত হয়েছে এবং প্রায় 5 মিনিট আগে লাইনচ্যুত হয়েছে, তাহলে যখন মুম্বাই মেল স্টেশন অতিক্রম করছে তখন স্টেশন মাস্টার কেন মুম্বাই মেলকে সেখানে যাওয়ার অনুমতি দিলেন? দ্বিতীয়ত হচ্ছে, তিনি গতি কমাতেই পাঠানোর সংকেত দিতে পারতেন বা ট্রেনটিকে কিছু সময়ের জন্য স্টেশনে দাঁড় করাতেই পারতেন।
এবার হচ্ছে যে রিপোর্টটা স্টেশন মাস্টারের কাছে কি করে আসবে। দুটি স্টেশনের মধ্যবর্তী জায়গায় একাধিক যে পয়েন্টের লোক থাকে, তারা যদি রিলে পদ্ধতিতে খবর পৌঁছাতে পারত তাহলে হয়তো এই দুর্ঘটনাটি ঘটার ক্ষেত্রে সম্ভাবনাটা অনেক কম থাকতো। প্রশ্নটা অনেক জায়গা থেকে উঠছে যে রিলে মাধ্যমে ব্রেকডাউন হলে বা ট্রেন দাঁড়িয়ে গেছে সেই খবর পাঠানোর ব্যবস্থা থাকলেও ডিরেলমেন্ট বা লাইনচ্যুত হয়ে গিয়েছে এই রিপোর্ট পাঠানো হয়তো সহজসাধ্য নয়। কিন্তু তবুও তদন্তকারীদের নজরে এসছে যে স্টেশন মাস্টারের ভূমিকা, কেন তিনি ট্রেনকে থামালেন না বা কেন তিনি মুম্বাই মেলকে 115 কিলোমিটার গতিবেগে ছুটে যাওয়ার অনুমতি দিলেন, এটি এই মুহূর্তে তদন্তকারীদের নজরে, এবং সেই কারণেই দুর্ঘটনার ক্ষেত্রে স্টেশন মাস্টারের ভূমিকা সামনে এসেছে। ধন্যবাদ আবি। देखिए 12810 ये हावड़ा से मुंबई जा रही थी। इसका बड़ाबंबू स्टेशन में एक्सीडेंट हुआ है। इसमें 18 कोचेस ट्रैक से उतरे हैं। 18 कोचेस जो हैं वो ट्रैक से उतरे हैं और करीब 2 लोगों का डेथ हुआ है इसमें और 5 माइनर इंजरीज हैं। तो सभी का ट्रीटमेंट चल रहा है और एक्सक्रेशिया सभी को दे दिया गया है। अभी स्पेशल ट्रेन हमारी सीकेपी में रेडी है जो कि मुंबई की तरफ चलेगी, सेम कंपोजिशन में चलेगी। यहाँ से पैसेंजर्स को सारा रिलीफ ट्रेन में भेज दिया गया है। वो सीकेपी चक्रधरपुर पहुँच गई है और वहाँ से स्पेशल ट्रेन में डिपार्ट होंगे। देखिए एक्सक्रेशिया जो मंत्री जी ने अनाउंस किया है वो 5 लाख रुपये डेथ केस के लिए है और 10 लाख है डेथ केस के लिए और 5 लाख है माइनर इंजरीज एंड 1 लाख है एक्सक्रेशिया। এবং এই দুর্ঘটনার খবর পর সেই সঙ্গে সঙ্গে তৎপর হয়ে ওঠে রাজ্য সরকার এবং রাজ্যের তরফে সব রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে। বিভিন্ন স্টেশনে হেল্পলাইন খোলা হয়েছে এবং ঝাড়গ্রাম থেকে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছেছে। প্রতি মুহূর্তে যোগাযোগ রেখে চলা হচ্ছে যে ওখানে কি পরিস্থিতি, এই রাজ্যে যারা রয়েছেন ওই ট্রেনে তারা কি অবস্থায় রয়েছেন। এবং হেল্প ডেস্ক খোলা হয়েছে হাওড়া স্টেশনেও। হাওড়া স্টেশনে 2টি হেল্প ডেস্ক খোলা হয়েছে। গুপ্তপাড়ার বরুণ দাস মুম্বাই মেলের যাত্রী। আপনার কি মুম্বাই মেলের কে ছিল? দাদা আপনি কোথায় ছিলেন, কিভাবে জানলেন? আমি ট্রেনের মধ্যে ছিলাম, আমি রাঁচি থেকে ফিরছি। আমি সকালবেলা খিয়াযোগী এক্সপ্রেসে নামলাম, ট্রেনের মধ্যে খবরটা পাই তো স্বাভাবিক দাদার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করি। ফোন নট রিচেবল বলছে, তো ফোনে যোগাযোগ করা হয়ে ওঠেনি। তখন আমি স্টেশনে শুনলাম একটা হেল্প ডেস্ক খুলেছে, তো ওখানে এসে যোগাযোগ করলাম। ওখানে ওদেরকে টিকিটের ডিটেল দিলাম আমি। দেওয়ার পরে ওরা এখন আমায় কিছু জানায়নি, বলে জানাবে। দাদা কি কাজে মানে জান? দাদা ব্যবসার কাজে যাবেন। কোন কোচে ছিলেন? ও ছিল B2 69 সিট নাম্বার। এই পিএনআর নাম্বার তিনি লিখিয়েছেন 6237908723 B2 কোচ এবং 69 সিট নাম্বার, এবং সেখানে বরুণ দাস এবং গৌরাঙ্গ দাস তাদের যে ফোন নাম্বার সেই ফোন নাম্বারও দেওয়া আছে। এবং রেলওয়ে কর্তৃপক্ষ এই পিএনআর নাম্বার ধরে তারা যোগাযোগ করছেন যে এর কি স্ট্যাটাস রয়েছে। ইতিমধ্যেই আমরা জানি যে রেলওয়ে কর্তৃপক্ষ তারা জানিয়েছেন যে 80% উদ্ধার কাজ শেষ হয়েছে এবং সেই প্যাসেঞ্জার যারা গন্তব্যে যাওয়ার তাদেরকে নিয়ে চক্রধরপুর রেল স্টেশন থেকে সেখান থেকে আবার একটি স্পেশাল ট্রেন করে তাদেরকে পৌঁছে দেওয়া হবে। রেলের তরফ থেকে এই ব্যবস্থা করা হয়েছে এবং সেই ট্রেনে কি এই বরুণ দাস আছেন সেই যোগাযোগ করে অবশেষে রেল কর্তৃপক্ষ তাদেরকে জানাবেন, এমনটাই আশ্বাস দেওয়া হয়েছে বরুণ দাসের পরিবারকে। ক্যামেরায় রাজীবের সঙ্গে বিশ্বজিৎ, নিউজ 18 বাংলা। 2 মাসে 3বার রেল দুর্ঘটনা। রেলের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠে গেল। রেলের নিরাপত্তা কোথায়? কেন্দ্রকে তোপ মমতা বন্দ্যোপাধ্যায়। সোমরাজ প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন। সোমরাজ, আরো ডিটেলে একটু জানতে চাইবো মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিক্রিয়া। দেখো, মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রকে কড়া আক্রমণ করেছেন, পাশাপাশি কেন্দ্রের অপদার্থতা নিয়েও প্রশ্ন তুলেছেন। কেন্দ্র কেন বারবার অবহেলা করছে রেল নিয়ে তা নিয়েও প্রশ্ন তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই স্যান্ডেলে পোস্ট করে কেন্দ্রকে কড়া আক্রমণের পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট লিখছেন যে এটি এখন একটি নিত্য নৈমিত্তিক ঘটনা হয়ে যাচ্ছে, রেলের দুর্ঘটনা। পাশাপাশি যারা নিহত হয়েছেন ও আহত হয়েছেন তাদের পরিবারকে সমবেদনাও জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ধন্যবাদ। যাত্রী সুরক্ষা কি একদম শেষ করে দিল রেল? অভিযোগ, রেল দুর্ঘটনার পর তাদের তরফ থেকে, রেলের তরফ থেকে উদ্ধার কাজে ব্যাপক বিলম্ব। রেলমন্ত্রী, দুর্ঘটনা হয়তো ঘটে যায়, কিন্তু ধারাবাহিক দুর্ঘটনা যদি ঘটতে থাকে তারপরে আপনি নাটক করার জন্য পদে বসে থাকবেন, এটা হতে পারে না। যাত্রী সুরক্ষা, রেলওয়ে ট্র্যাক মেনটেন্যান্স,
প্রযুক্তির ব্যবহার, সুরক্ষা কবচ কোনো বালাই নেই। গোটা রেল ব্যবস্থাটা আগাগোড়া খতিয়ে দেখা দরকার। এটা পুরোদস্তুর কেন্দ্রীয় সরকারের ব্যর্থতা। আমরা এর তীব্র নিন্দা করছি। আপাতত